হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। এখন সকালেও একটু লেট করে উঠেছি, এখন তো ছুটি চলছে, তাই প্রচুর রোদ্দুর, খুব গরম পড়েছে। দেখতে থাকুন ব্লগটা, সকাল থেকে কি করি। আজ ব্রেকফাস্টে ইডলি খাওয়া হবে। ইডলি ঢেলে নিয়ে নিচ্ছি, ব্রেকফাস্ট করে নিই, তারপরে কাজ অনেক কিছু বাকি আছে, সব শুরু করব। এর সাথে সাম্বারটাও ঢেলে নিচ্ছি, প্রচুর গরম তাই প্লাস্টিকে রাখবো না, ঢেলে রাখছি, এরপর ব্রেকফাস্ট করে নেব। অপরাজিতা গাছটা খুব সুন্দর হয়েছিল, সাদা ফুলও ফুটতো, পুরো শুকনো হয়ে গেছে। বাড়ি গেলে এরকমই হয়, গাছ শুকনো হয়ে যায়। এখন গাছে জল দিয়ে দিচ্ছি। বনিকে ঘুম থেকে তুললাম, ব্রাশ দিয়ে দিচ্ছি, এখনও ঘুম ভাঙেনি। এরপর আমি বিছানা টিছানাগুলো গোছ করে নিলাম, আর এই আলমারি এইগুলো সব পরিষ্কার করে নেব। এখন সবজি কাটতে বসে পড়েছি, কাজটা এগিয়ে নিই, তারপর স্নান টান করে রান্নাবান্না শুরু করব। আজকে বানাচ্ছি কলমি শাক ভাজা করব, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেব, আর কুমড়ো পুঁই শাকের তরকারি করি, এগুলোই বানাই। তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা লেটও হয়ে গেছে, আর গরমে বেশি রান্নাবান্না করতে ভালোও লাগছে না, প্রচুর ঘাম দিয়ে দিয়েছে। এগুলো ধুয়ে রেডি করে রেখে দিলাম। এবার স্নান করে নিই, ঘর পরিষ্কার করে স্নান করে তারপর রান্না শুরু করব। রান্নাটা শুরু করে দিই, স্নান করে আসলাম। অনেক বেলা হয়ে গেছে আজ। ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কিছুটা কাজ এগিয়ে নিয়ে গেছিলাম, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে, একটার মধ্যে হয়ে যাবে। 12টা বেজে গেছে। শাকটা বসাচ্ছি, কলমি শাক আর লাল শাক ছিল, একসাথে কেটে নিয়েছি। মিষ্টি ভালো লাগে। বাড়িতে আসার সময় মা এই বাতাসাগুলো দিয়েছিল, বাড়ি গেলে বাতাসা নিয়ে আসি, কাজেও লেগে যায়। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কুমড়োর তরকারি বসিয়ে দিচ্ছি।
এখন মনে হচ্ছে গরমে বাবা তাড়াতাড়ি রান্না বান্না করে কখন একটু ঘরে ফ্যানের তলায় আবার বসতে পারি, তাই তাড়াহুড়োই করছি। আর এই যে স্নান করে আসলাম, একটুও আমার মনে হচ্ছে না যে আমি স্নান করেছি, একবারে পুরো গা জ্বলছে গরমে। ফুলকপি আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। এরপর মশলা দিয়ে একবারে বসিয়ে দেবো মাছের ঝোল। কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে শাক ভাজা, কাঁচা লঙ্কাগুলো খাবার সময় নেব ওই জন্য রেখে দিয়েছি। আর আছে কুমড়োর তরকারি, আর আছে মাছের ঝোল আর ভাত, আজকের মেনু। আমি পুরো ঘেমে গেছি, এবারে একটু বসবো পাখার তলায়, তারপর স্নান হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে নেব। ভাজা আমরা এখন ডিসনিল্যান্ড মেলাতে এসেছি। এটা ঢোকার গেট, টিকিট কাটতে গেছে হাজব্যান্ড, এরপর আমরা ঢুকবো ভেতরে। খুব ভালো লাইটিং করেছে গেটটাতে। প্রচুর দোকান, সবকিছুই আছে যা খুঁজবেন। কত রকমের জুতো আছে, ভেতরে ঢুকিনি, এই বাইরে থেকে দেখে দেখে চলে যাচ্ছি। এত গরম, ঘাম দিচ্ছিল, তার সাথে ছেলেমেয়েরাও এত ঘামছে। এখান থেকে কিছু জিনিস নিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এত গরমেও কিন্তু প্রচুর মানুষ এসেছে মেলা দেখতে। এরপর বাড়ি ফিরে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কালকে আমরা বেরিয়েছিলাম মেলা দেখতে, ডিসনিল্যান্ড মেলা। আর আসতে আমাদের একটু রাত হয়ে গেছিল, আর এতটাই গরম ছিল, আর তখন সব কিছু শেয়ার করতে পারিনি। কিছু কিছু ভিডিও করেছি, সেটা আপনারা দেখতে পাবেন। আর এটা নেক্সট দিন কিছু শপিং করে নিয়ে এসেছি। কাল রাতে ডিনার করেই ফিরেছিলাম। এরপর দেখে নিন কি কি শপিং করেছি। এরকম একটা
পিঠ চুলকানোর জন্য। আর নিয়েছি মেয়ের জন্য এই হেয়ার ব্যান্ডটা, ভালো লাগে ওর এরকম, অনেকদিন থেকেই বলছিল, দেখতে পেলাম। এটা নিয়েছে 20 টাকা, এটা নিয়েছে 40 টাকা। আর নিয়েছি একটা হ্যান্ড ফ্যান হাওয়া করার জন্য। এগুলো ক্যারি করতে ব্যাগের মধ্যে নিয়ে যেতে খুব সুবিধা হয়, আর এখানেও পাওয়ার কাট হয় মাঝে মধ্যে, এই জন্য এটা মনে করে নিলাম। এটাও কত নিল ঠিক খেয়াল নেই, ওই 40ই হবে মনে হয়, 40 টাকার মতোই হবে। আর মেয়ে পেনটা নিয়েছে বাঁশুরি পেন, এটা নাকি বাঁশুরি পেন, ভালো তো, এটা আবার বাঁশিও বাজে। যাই হোক, এরপর নিয়েছি এরকম একটা ক্লিপ মেয়ের জন্য, সাইডে আঁটবো চুলের। আর আমি এটা নিয়েছি ক্ল্যাচার। আর এটা নিয়েছি মেসেজার বল, এটা ওর বাবা নিয়েছে, হাজবেন্ড। এরকম করে নাকি মেসেজ করবে, এখনো করা হয়নি। হাতের মধ্যে করলে মাথা ব্যথা ঠিক হয়, ওই আর কি, মেসেজার বল এরকম দেখতে ঠিক। এটা কাঠের। আর একটা জিনিস নিয়েছি, কাঠপুতুল। সামনে যাই, ভালো লাগছে বেশ দেখতে, কাঠের, এটাও কাঠের। এরপর নিয়েছি চীনামাটির জার, এগুলো নিয়েছে, এটা নিয়েছে 80 টাকা করে। এরকম কিছু রাখা যাবে, এরকম দেখতে ভারী আছে। আর এটাও নিয়েছি, আর নিয়েছি একটা টেবিল ক্লথ, এটা নিয়েছে 100 টাকা। এরকম পাতা যাবে। আর নিয়েছি এরকম একটা ছোট ভ্যানিটি ব্যাগ আমার জন্য, দুটো চেন আছে, এখানে দুটো চেন, আর এইদিকেও একটা চেন আছে মেয়ের জন্য। এটা নিয়েছি আমি। এখানে একটা চেন আছে, এখানে দুটো চেন আছে, এটা ওয়াটারপ্রুফ। আর নিয়েছি লাস্ট, এটাই লাস্ট, বেডশিট। কাজটা খুব সুন্দর, ভালো লাগলো, বড় এই ঘরের বেডটার জন্য। আর এখানে দুটো হচ্ছে, পুরোটা খুলছি না, এরকম দেখতে, কটনের পুরো, কাজটা ভালো লাগলো। আর তার সাথে দুটো পিলো কভার আছে। ব্যাস, ব্লগটা এখানেই শেষ করছি। এইগুলোই শপিং করে নিয়ে এসেছি। আপনাদেরকে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।